বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইবিএফসিআই লন্ডনের কেনজিংটন কপথন তারা হোটেলে এক মতবিনিময় সভার আয়োজন করে, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। 23 নভেম্বরের এই আলোচনা সভায় যোগ দেন ইউরোপ ও লন্ডন প্রবাসী ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে সাখাওয়াত জানান, প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। প্রতিশ্রুতি দেন, ব্যবসায়ীদের বিনিয়োগের প্রয়োজনে দেশে যেখানে যা দরকার তাই করা হবে। I'm so delighted to see so many NRB, prominent NRB, and it was a pleasure when I met Dr. Wali. Well, I'm very happy to see that NRB is very keen to be in their own country. I won't say our country, in their own country, where they belong to, their roots are. সাখাওয়াত আরও জানান, পাট, শিক্ষা, পর্যটন, জাহাজ পুনর্নির্মাণ খাতে দেশে বিনিয়োগ করে লাভের সম্ভাবনা রয়েছে। দেশের ঐতিহ্য অনাবাসী নতুন প্রজন্মকে জানানোর উপর গুরুত্ব আরোপ করে তাদের বাংলাদেশে যাবার অনুরোধও জানান তিনি। But I will first request you to bring your children to Bangladesh. Let them see that country. Let them see the people their forefathers coming from. Let them see the trees. Let them see the rivers. Let them hear the birds singing for them. ইবিএফসিআই এর প্রেসিডেন্ট ডক্টর ওয়ালি তসরউদ্দিনের সভাপতিত্বে ও বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী সামি সানাউল্লাহর সঞ্চালনায় অন্তর্দৃষ্টি ও অনুপ্রেরণার সন্ধ্যা শীর্ষক এই সমাবেশে ডক্টর ওয়ালি তসরউদ্দিন বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন বাংলাদেশে বিনিয়োগে তারাও আগ্রহী। যখন আমাদের বাংলাদেশটা আবার রিবর্ন হইল, আমাদের নিউ জেনারেশন দে আর ভেরি কনসার্ন যে আমরা দেশে কিছু করতে চাই। আগে তো ছিল না। ডক্টর ইউনূস সাহেব আসছেন, উনি আবার বলছেন যে বাইরে থেকে আপনারা আসেন এবং ইন্সপায়ার করেছে। আমরা মনে হলাম উই হ্যাভ টু কাম আপ আওয়ার সেলফ। সো আই স্পোকেন ফিউ অফ আওয়ার ইয়ং জেনারেশন ডিস্টিংগুইশড বিজনেস পিপল, বলে ইনশাআল্লাহ আমরা যাব, বিকজ নোবডি ওয়ান্ট টু গো দেয়ার। তবে উদ্যোক্তারা মনে করেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও বৈধ চ্যানেলে বিনিয়োগের লাভ বিদেশে নিয়ে আসার বাধা সরাতে পারলে তাদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ আরও বাড়বে। কারণ আমার কাছে মনে হইতেছে যে এখন আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা এখন বলতে পারবো। আমাদের কোনো সমস্যা হইলে একটা জায়গা আছে যে জায়গায় গিয়ে আমরা কমপ্লেন করতে পারবো। আগে আমাদের পুলিশে আমাদের কোনো কিছু শুনতো না, বিকজ তারা যে জায়গায় টাকা পাইতো, সত্য যেটা, আর অথবা যার পাওয়ার বেশি তার জন্য কাজ করতো। আর আমরা গিয়া এখানে অনেক বিনিয়োগ টিনিয়োগ কইরা একদম ধরা কইরা চলে আসতাম। এখন আমার মনে হইতেছে যে আমাদের এখন একটা সুবিধা আছে, আমাদের যাওয়া উচিত। আমরা অনেক জিনিস আছে যেগুলো আমরা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আমরা হেল্প করতে চাই, যেগুলো মনে করেন এডুকেশন সেক্টরে আমরা দেখা গেছে যে অনেক সময় স্টুডেন্টরা এখানে ডিফিকাল্টিতে পড়তেছে। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে ইন্ডিয়ান স্টুডেন্টরার জন্য লাইফ ইজি, আমরা বাংলাদেশের স্টুডেন্টের লাইফ ডিফিকাল্ট। দ্য রিজন ফর দ্যাট ইজ আমরা এডুকেশন সিস্টেমটারে বাংলাদেশের আরেকটু আপডেট করতে হইল। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, ইবিএফসিআই এর মতো সংস্থাগুলোর কারণে বিদেশে বাংলাদেশিদের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সহযোগিতা করছে। বৈশ্বিক মঞ্চে বাংলাদেশিদের উঠে আনছে ভিন্ন উচ্চতায়। আয়োজনে বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠানে যুক্তরাজ্য, ইউরোপ, কানাডার আর্থিক, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন শিল্পের পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেন।